কয়েকদিন ধরে ভাবছিলাম আম্মুর বাসায় যাব যাব যাব, বাট এই ভাবা পর্যন্তই আর যাওয়া হচ্ছিল না। একটা না একটা কাজ থেকেই থাকে। তো অবশেষে আজকে যাচ্ছি আম্মুর বাসায়। আজ হলো শনিবার, যদিও শনিবারে আম্মু তালিমে থাকে, কিন্তু আমি বলে নিয়েছিলাম, জাস্ট এই মুহূর্তে ফোন দিয়ে বলেছিলাম যে আমি আসছি। কারণ আম্মুকে আগে বলেছিলাম, মাঝখানে চিন্তা করলাম যে যাব না। ওই যে বলে নিয়েছি যাব না যাব না বলে যাব নাই হচ্ছিল। তো হঠাৎ করে মনে হলো দূরও, কালকে তো বলে দিয়েছিলাম যাব, আজকে হঠাৎ করে আবার যেতে ইচ্ছে করতেছে না। সব কিছু মিলিয়ে অবশেষে আম্মুর বাসায় চলে আসতে পেরেছি ফোন দিয়ে। এসে সাথে সাথে আমি যেটি করলাম, শীতের সবজি রান্না করছে। তো আম্মু আমাকে দেখে মানে হাঁড়িটা সহ টেবিলে নিয়ে আসছে। আর এই যে মাছ ভুনা করছে। আমাদের বাসায় আমার আম্মু আর আমার বোনই আছে, তো মাছ এই জন্য 3 পিস এখানে আছে। আর আমি যে আসবো আম্মুকে তবে নাই করে দিয়েছিলাম, তার আগেই তো আম্মু রান্না বান্না করে ফেলছে। যাই হোক, এখন দেখো সকালে খিচুড়িও রান্না করছিল, এত মজা হয়েছে। মুগ ডাল দিয়ে খিচুড়ি, মোটা চাল দিয়েও করছে, অন্যরকম মজা। এটা আম্মু প্রেশার কুকারে করে তো ভালো হয় আর কি। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসো। আম্মু আবার একটু গরম করে আমাকে দিচ্ছিল, আমি একটু হাত দিয়ে খেয়ে দেখতেছিলাম যে না ঠান্ডা। তো গরম করতে দিয়ে দিচ্ছে, বললাম যে গরম করো পরে খাবো। ততক্ষণে 3টা বেজে গিয়েছিল, আমি তো হাংরি, সকালে কিছু খাইনি। তো আমি তাড়াতাড়ি করে 1 পিস মাছ নিয়ে নিছি। আর আম্মুর এই হাতের টক সবাই পছন্দ করতো, ধনিয়া পাতা দেয়, কিন্তু আমার পছন্দ না বলে দেয়নি। কাঁচা তেঁতুল দিয়ে কই মাছ, দেশি কই, আম্মু এটা কিচেনে একটা বালতির মধ্যে রেখে পালে, তারপর সেটাকে যখন খেতে ইচ্ছে হয় কেটে নিয়ে খায়। এটা মানে ফ্রেশ মাছ বলা যায়। কই মাছ আর শিং মাছ এই দিয়ে এটা করে থাকে, 2টা বালতি থাকে, বালতির মধ্যে রাখে। তো আমি এর মধ্যে সুযোগ করে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে রাখে। আমি আজকেই আসছি, ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দিই, যেহেতু রাতে ভয়েস দিচ্ছি তো কালকে ভিডিওটা আপলোড করবো আর কি। মাছ দিয়ে খাচ্ছিলাম, তারপর কই মাছ যেহেতু দেশি না, নিতে হলো। আম্মু বলতেছে নিতে। আমার বোন আবার আমাকে কাঁচামরিচ এনে দিচ্ছিল, কারণ আমার কাঁচামরিচ পছন্দ। এইদিকে আর একটি কাজ হয়ে গেছিলো যে আমার খালাকে আসতে বলছিলাম, আমি যেহেতু আসছি। তো আমার খালা আসছে, মানে ও ফোন দিছে, ও রওনা দিচ্ছে। আমি এই যে খাচ্ছি না, এই মুহূর্তে ফোন দিচ্ছিলাম, তো বলতেছিল রওনা দিয়ে দিচ্ছে আর রাস্তা কিন্তু ফ্রি আছে, তাড়াতাড়ি চলে আসবে। তো আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। অলরেডি আমার খাওয়াটাও শেষ হয়ে গেছিলো। হওয়ার পর আমি 5 মিনিট আম্মুর সাথে গল্প করছিলাম, হাত ধুই নেই, প্লেট থাকা অবস্থাতেই ঠিক ওই টাইমে আমার ছোটো খালা চলে আসছিল। কিন্তু আসলেই কি অনেক প্যাথেটিক আজকের দিনটা আমার জন্য। যাই হোক, বলছি সেটা কেন প্যাথেটিক। এই যে দেখো, মানে কাঁচা তেঁতুল দিয়ে দেশি কই মাছ, তার উপর জীবিত কই মাছ, মানে ইনস্ট্যান্ট কেটে রান্না করা, এটা আসলে কতটা মজার। মানে এটা যারা খাও বুঝো। আগে আব্বুরা বলতো, তো এখন সেটা ফিল করি। এই যে দেখো, খাওয়া দাওয়া শেষ করছি, খালা আসছে, খালাকে আমি খিচুড়ি খাওয়াই দিচ্ছি, ডিম ভুনা নিয়ে আসছিল খালা, ওকে খাওয়াই দিচ্ছি। ওই ভিডিওগুলো আর করা হয়নি। ও আমার জন্য দেখো মজার একটি কুলফি আইসক্রিম নিয়ে আসছে, পেস্তা কুলফি, এটা নতুন হয়েছে। তো এটা ও নিয়ে আসার পর আমরা বলছিলাম যে ফ্রিজে রাখি, পরে চা খাওয়ার পর, মানে চা নেওয়ার পর আমরা এটা বের করব। তারপর আম্মু আমাদেরকে চা বানাই দিচ্ছে, আমি আর আমার খালা চা খাইতেছিলাম, মানে চা নিতেছিলাম। আর হঠাৎ করে মনে হয়েছিল যে আল্লাহ, ফ্রিজে না আইসক্রিম আছে, মানে একসাথে খাবো। আমার খালাও এই আইসক্রিম কখনো খায়নি, আজকে আমরা ফার্স্ট ট্রাই করব। এটা যে বের হয়েছে, মানে এটা যে লঞ্চ হয়েছে বেশি দিন হয়নি। তো যাই হোক, আজকে পেস্তা কুলফি খাচ্ছি, খারাপ না, মোটামুটি ভালো, মানে এক টাইপের ভালোই। মানে পেস্তা যে দিচ্ছে অরিজিনাল সেটা বোঝাই যায়। দেখো উপরে কিভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। যাই হোক, মাগরিবের সালাদ পরে আমার খালা বের হয়ে গেছে। আমাদের খাবার দাবার আসরের পর হয়েছে, তো ওরকম নাস্তাও করা হয়নি। পেট নাকি, মানে টাম্মি নাকি ওর ফুল, আমারও ফুল। আর এই যে খালাকে বিদায় দিতেছে গাড়ির মধ্যে, এর মধ্যে বাচ্চাদের জন্য কিছু চিপসও দিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর করে। এই যে দেখো গাড়ি দিয়ে ও যাচ্ছে। মাগরিবের সালাদ পড়ে যেহেতু বের হয়েছে, দোয়া কালাম তো ওরকম পড়া হয়নি। গাড়িতে বসেই সে সব দোয়া কালামগুলি পড়ছে, এবং ওই মোবাইল থেকেই পড়ছিল, মানে ওর মোবাইল দিয়েই পড়ছিল, মুসলিম বাংলা থেকে। আর হচ্ছে গিয়ে আয়াতুল কুরসি সে 53 বার, ওর একটা ছোটো তসবি ছিল 53 গুটির তসবি, 53 বার সে, মানে 53 টাইমস সে এই আয়াতুল কুরসি পড়ছিল। তো আমি চিন্তা করলাম যে এত দোয়া কালাম পড়ার পরও যদি মোবাইলটা হারায়, তাহলে নিশ্চয়ই ভালো কিছুর জন্যই হারিয়েছে। হয়তো বা অনেক বড় কিছুই হতো, সেটি অল্পের মধ্যে সেরে গেছে। তো যখন এটা শুনছে তখন মনটাকে একটু শান্তি দিচ্ছিলাম যে
তাহলে নিশ্চয়ই ভালো কিছুই হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু নিজেকে খুব অপরাধী লাগছিল যে কিসের মধ্যে কি হয়ে গেল, এটা কেন হলো, না হলেও তো পারতো, আমার জন্যই আজকে আসলো এবং আমার জন্যই মোবাইলটা হারালো, এরকম নিজেকে খুব অপরাধী লাগছিল। যাই হোক, আল্লাহ জানেন, আল্লাহ সহায়, আল্লাহ রহমানুর রহিম। বেসিকলি ও গাড়ি থেকে নামার পরই ওর ব্যাগ থেকে মোবাইলটা পড়ে গেছে, কিন্তু 1 মিনিট পর পিছন তাকিয়ে দেখে মোবাইলটা নেই। এভাবেই মোবাইলটা ওর হারাই গেল। যাই হোক, কিছু করার নেই, এটাই রিজিক। এর মধ্যে কাদেরকে আসতে বলা হয়েছিল, ছোট খালা হুজুরদের খাওয়াবে, এটা আগেরই প্ল্যান ছিল। তো কাদের আসছে, একে আবার আমার খালা এবং আমার আব্বু মিলে হাফিজি পড়াইছে আলহামদুলিল্লাহ। এই কাদের এখন বড় হুজুর হয়ে গেছে। তো তার সাথে আম্মু ডিসকাস করছিল কয়জনকে খাওয়াবো, কী কী করবো, এই আর কি।